ভোটের মুখে পাটুলির পূর্ব ফুলবাগান এলাকায় গুলিতে মৃত্যু এক তৃণমূল কর্মীর। মৃতের নাম রাহুল দে। পাটুলির এক বহুতলের ছাদে 3 রাউন্ড গুলি চলে বলে খবর। ওই বহুতলে জিৎ মুখোপাধ্যায় নামে এক পরিচিতের ফ্ল্যাটে গিয়েছিলেন রাহুল। বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে অনুষ্ঠান ছিল। মৃতের পরিবারের দাবি, বুধবার রাতে ফোন করে নিজের ফ্ল্যাটে রাহুলকে ডেকেছিল। জিতের বাড়ির ছাদে মদ্যপান করছিলেন বলে অভিযোগ। রাত 12:30 নাগাদ গুলির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। প্রায় 3 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। 12:40 নাগাদ একটা আওয়াজ, আমি ভাবলাম হয়তো বাজি ফাটছে। তারপরে তার 2 মিনিট পরে আরেকটা আওয়াজ হয়েছে, বেশ জোরেই হয়েছে। তার কিছুক্ষণ পরে আবার আওয়াজ হয়েছে। তারপরেই শুনলাম চিৎকার চেঁচামেচি, মানে ওর ওয়াইফ খুব জোরে চিৎকার করছিল। তারপর আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে রে, তখনও বললো ছাদের মধ্যে রক্তে ভেসে রয়েছে। ও ছোট কাকুকে ডাকছিল, ওর ওয়াইফকেই জিজ্ঞাসা করেছি। ভাইপোর বউয়ের চিৎকারে বেরিয়ে আসেন জিতের কাকা। 12:30 নাগাদ একটা শব্দ পাই আমি, দুম করে এক শব্দ হয়েছে। আমি বললাম কী ব্যাপার, কিসের শব্দ হলো? আমি হয়তো হতে পারে কেউ ঢিল মারছে, হতে পারে রাত্রিবেলা, ঠিক আছে। আমার আবার শুয়ে পড়েছি। তখন শুয়ে পড়ে তখন বাজে 1টা। তখন যে আমার ভাইপোর যে বউ আছে সেই গিয়ে চিল্লাচ্ছে, আমার ভাইপোর বউ চিল্লাচ্ছে, জেঠু ওঠো ওঠো ওঠো। শুনলাম যে ওখানে নাকি 3-4 জন মিলে ওরা করেছে, মানে ড্রিঙ্কিং করছিল। তারপর কিছু বাইরের ভিতর ছেলেরা সব এসে এরকম করে গেছে। হ্যাঁ, গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত হয় জিতও। শুধু রাহুল নয়, জিতও তৃণমূল কর্মী। এই ঘটনা প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য এই সরকার যাওয়া প্রয়োজন। আমরা প্রথম থেকে বলছি যে তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য, তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রাণ রক্ষা করার জন্য আজকে এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে। মানুষ বুঝেছে, কারণ মৃত্যুই। তৃণমূল কংগ্রেসের যে ছেলেটি খুন হয়েছে তার মায়ের চোখের জলের সঙ্গে বিজেপির যে খুন হচ্ছে তার মায়ের চোখের জলের কোনো পার্থক্য নেই, কারণ চোখের জলের কোনো রং হয়। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চিত্র। অন্যদিকে ফিরে থাকে বিজেপির দিকে দায় ঠেলে দিয়ে বলেছেন, এই ঘটনার পিছনে বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা হতে পারে। দুষ্কৃতীরা কাজ করছে, বিজেপি মদতপুষ্ট দুষ্কৃতীরা হতে পারে। ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, 2021 সাল থেকে জিৎ পাটুলি ছাড়া ছিলেন। গত 15 থেকে 20 দিন ধরে পাটুলির ফুলবাগানে আবার বাবা মায়ের ফ্ল্যাটে আসতে শুরু করেছিলেন তিনি। বিভিন্ন অসামাজিক কাজকর্মের জন্য একাধিকবার জিৎকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। কাউন্সিলরের নাম করে অসামাজিক কাজকর্ম করায় খোদ কাউন্সিলরই থানায় অভিযোগ দায়ের করেন। এরপর তৃণমূল শিবির থেকে বের করে তাকে এলাকা ছাড়া করা হয়। আহত জিৎ মুখোপাধ্যায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ছাদে বসে মদ্যপান করার সময় কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে হামলা চালায়, যার জেরেই এই ঘটনা। জিৎ ও রাহুলের বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরা ওই আবাসনে ঢুকে ছাদে গিয়ে পরপর গুলি চালায়। ঘটনাস্থলে রাহুলের প্রাণ যায়। জিৎ জখম হয়ে বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে সিন্ডিকেট এবং টাকা ভাগাভাগি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, তাতেই এই গুলি চালানোর ঘটনা। নিউজ টাইম।